আজকের এই ভিডিওটি খুব স্পেশাল, মানে যারা কোথাও তাঁবু করে, ক্যাম্পিং করে, টেন্ট নিয়ে যায় অথবা যারা ট্রাভেল করে সবার জন্যই এই ভিডিওটি আমার মনে হয় দেখা দরকার। আজকে এই যে এই গ্যাজেটটি দেখাবো, এটি আমি দারাজ থেকে নিয়েছি। খুব কাজের একটি জিনিস, মানে স্পেশালি যদি কেউ তাঁবুতে কোথাও রান্না করে বা কোনো অ্যাক্টিভিটি করে, তাহলে রাতের বেলায় এটি খুব ভালো। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত যে কোনো জায়গায়, হয়তো দেখা গেছে আমি তাঁবু নিয়ে গেলাম না, কিন্তু একটি জায়গায় আমরা ঘুরতে গেলাম, তখন অনেক সময় একটু আলোর স্বল্পতা থাকে। তো এই যে এই জিনিসটি আমি ডিটেলস বলে দিচ্ছি। হ্যাঁ, এটি হচ্ছে জয়কালী YG5219। তো এই মডেলের এই হেডল্যাম্পটি প্রাইজে খুবই কম। এটি খুব সুন্দরভাবে কপালে সেট করা যায় এবং মানে এই যে সাইডে বাটন আছে, চাইলে মানে আর ধরতে হবে না আর কি কোনো কিছু। দারুণ একটি আলো। এটি হচ্ছে টর্চ, আবার মুড আছে, চেঞ্জ করা যায়। এটি হচ্ছে ডিপিং করবে, অনেক দূরে যায়, ওই যে অনেক দূরে যাচ্ছে। আবার এটি হচ্ছে ফ্ল্যাশ, মানে ফ্লাড, কোনো একটি কিছু কাজ টাজ করতে গেলে খুব সুন্দর আলো পাওয়া যাবে, বারবিকিউ বা অন্য যে কোনো কাজ করতে গেলে। তো আমি এটির একটু যদি আমি ডেসক্রিপশনে থাকবে, এটি আমি টেস্ট করব কতক্ষণ ব্যাকআপ পাচ্ছি। এটি হচ্ছে ইউএসবি টাইপ সি হলে ভালো ছিল, এটি হচ্ছে টাইপ বি। চার্জিং টাইম 2 ঘন্টার মতো লাগে, আর ভালোই একটা ব্যাকআপ পাওয়া যায়। আমি অলরেডি 30 মিনিটসের মতো চেক করলাম, আর বাকি আমি দেখব কেমন সময় ব্যাকআপ পাই। তো তারপর আমি এটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে যে কত সময় আমি টোটাল ব্যাকআপ পাইলাম। তো এটি হচ্ছে আমার টেন্ট, পিছনে হয়তো দেখা যাচ্ছে। তো এই এই হেডল্যাম্পটি সবাই একটি নিতে পারে, আর প্রাইস ছিল মাত্র 260 টাকা, 260 টাকা। হ্যাঁ, জয়কালী। আর এটার আরেকটা সুন্দর জিনিস হচ্ছে এটির এক পাশে ম্যাগনেট আছে, মানে যে কোনো জায়গায় চাইলে এটি ঝুলানো যায়। আর এই যে এটি হচ্ছে বেল্ট, আর এটি হচ্ছে লাইট, দুইটা আলাদা। চাইলে লাইটটি যে কোনো জায়গায় হ্যাং করা যাবে ম্যাগনেটের সাহায্যে। আবার হচ্ছে এটি এই যে টাইপ বি পোর্ট, হ্যাঁ, জাস্ট ক্লিক করলেই এই যে টর্চের ইয়েটা খুবই ভালো, একবারে অনেক দূরে যায়। তো আমি ডেসক্রিপশনে এই প্রোডাক্টের লিঙ্কটিও দিয়ে রাখবো, আর কত সময় ব্যাকআপ পাচ্ছি এটি তো অবশ্যই দেখাবো। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই। আর নেক্সট তাঁবু করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি দেব, যেমন স্ন্যাক রিপিলেন্ট। এখন হচ্ছে সামনে বর্ষার সিজন, বৃষ্টি আসবে, তাঁবুর চারপাশে কি দিলে সাপ আসবে না। এবং তাঁবুতে আসলে দিনের বেলায় থাকা তাঁবুতে একরকম, আর হোল নাইট সারা রাত তাঁবুতে থাকা পুরাই ডিফারেন্স। কারণ তাঁবু সিটিতে নর্মালি করা হয় না, তাঁবু করা হয় গহীন জঙ্গল বা নদীর তীর বা সাগর তীর ওরকম জায়গায়। তো ওইসব জায়গাগুলিতে দেখা গেছে অনেক ধরনের প্রতিকূলতা থাকে। রাতে তাঁবুতে ঘুমানোর পর বাইরে কি একটা শব্দ হলেই মনে হয় কি মানে প্যারানর্মাল কিছু কিনা, বা অনেক কিছু থাকে। তো দেখা হবে পরবর্তী অন্য গ্যাজেট নিয়ে বা অন্য কোনো প্রস্তুতি নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।